আচ্ছা, এমন কি কোনোদিন হয়েছে আপনার সঙ্গে যে আপনি ট্রেড নিতে আপনার ভয় লাগছে যাতে লস হয়ে যেতে পারে এই ভাবনায়? বা এমন কি কোনোদিন হয়েছে যে আপনার প্রফিট এসেছে বাট আপনি সেখানে হোল্ড করে আছেন প্রফিটটা না বুক করে এই আশায় যে প্রাইস এখান থেকে আরো উপর দিকে মোমেন্টাম দেবে এবং আমি এখান থেকে আরো প্রফিট বার করবো, মানে আপনার মনের মধ্যে লোভ জন্মগ্রহণ করেছে? এরকম কি কোনোদিন হয়েছে? বা এরকম কি কোনোদিন হয়েছে যে আপনি এক্সাইটমেন্টে এসে আপনি অনেক বেশি কোয়ান্টিটি কিনে নিয়েছেন, বা আপনি অনেক বেশি অ্যামাউন্ট একটা ট্রেডিং এ মানে ইন্টারডে ট্রেডিং এ ইনভেস্টমেন্ট করে দিয়েছেন? বা এমন কি কোনোদিন হয়েছে যে আপনার ফার্স্ট্রেশন হয়ে গেছে যে আপনি পরপর দুটো ট্রেডে লস করেছেন, ব্যাস ফার্স্ট্রেশন এসে গেছে, আপনি ট্রেডই করেননি এক সপ্তাহ দু সপ্তাহ এবং ইন্টারনেট থেকে একদম দূরে চলে গেছেন? যদি এইগুলো আপনি ফেস করে থাকেন, প্রথমে কমেন্ট সেকশনে গিয়ে বলবেন যে আপনি ফেস করেছেন, তারপরে ভিডিওটা শুরু করবেন দেখা, রাইট? তো আজকে আমি এই সমস্ত যে ইমোশনগুলো আমাদের মনের মধ্যে আসে যখন আমরা ইন্টারডে ট্রেড করি, ডিউরিং স্ক্রিন যখন আমরা স্ক্রিনে দেখি ট্রেডিং করছি 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে, এই সমস্ত ইমোশনগুলো আমাদের মনের মধ্যে এসে আমাদের সিদ্ধান্তগুলো ডিসিশন মেকিংটাতে আমাদের অনেকটা এফেক্ট দেয়, ইনফ্লুয়েন্স করে, যাতে আমাদের ওভারঅল পারফরমেন্স কিন্তু খারাপ হয় এবং আমরা আলটিমেটলি লসই করি। তো আজকে আমরা এই ভিডিওতে এই যে ইমোশনগুলো, যেটা আমি 4টে ইমোশন বললাম, এইগুলোকে কি করে ম্যানেজ করা যায়, কি করে কন্ট্রোল করা যায়, তার উপরে কথা বলবো। তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও আপনি পেতে পারেন এবং আপনি প্রথমেই যাতে দেখতে পারেন তার জন্য কিন্তু বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে এই যে ইমোশন গুলো হয়, যে ট্রিগার হয় যখন আমরা ট্রেডিং করি, ইন্টারডে ট্রেড করি 9টা 15 থেকে 3টে 30-এর মধ্যে, মোট 4টে আমাদের ইমোশন ট্রিগার হয় আমাদের মনের মধ্যে। সেটা হচ্ছে ফিয়ার, গ্রিড, এক্সাইটমেন্ট এবং ফ্রাস্ট্রেশন, যেটা আমি প্রথমেই বলেছি। ফিয়ার কখন হয় এবং ফিয়ার হলে কি হয়? ফিয়ার হলে এটা হয় যে আপনি যেগুলো ভ্যালিড ট্রেড, আপনার ট্রেডিং প্ল্যান অনুযায়ী বা ট্রেডিং সিস্টেম অনুযায়ী বা স্ট্র্যাটেজি অনুযায়ী বা মেথড অনুযায়ী যেটা আসছে, সেখানে আপনি ভালো ট্রেড, ভ্যালিড ট্রেড, বাট আপনি আপনার ভয়টা যে যদি লস হয়ে যায় আপনি ট্রেডে এন্ট্রি নিলেন না, বাট সেটা ভালো সেট আপ ছিল, গুড সেট আপ ছিল। এই ফিয়ারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারডে ক্ষেত্রে হয়, যাতে যারা বারবার লস করে ফেলছে তাদের কিন্তু এই ভয়টা হয়। 2 নম্বর কি? গ্রিড, লোভ। লোভ কখন হয় এবং সেই লোভটা কিভাবে কাজ করে? যে ধরুন আপনি আপনার সিস্টেম অনুযায়ী আপনি ট্রেডে এন্ট্রি নিয়েছেন, আপনার প্রফিট এসে গেছে, আপনি যে সিস্টেমে বা যে মেথডে ইউজ করছেন সেখানে আপনার টার্গেট দিয়ে দিয়েছে, বাট আপনি সেই টার্গেটটা বুক করলেন না বা প্রফিটটা বুক করলেন না। আপনি কি করলেন? আপনি এই আশায় যে প্রাইস এখান থেকে আরো মোমেন্টাম দিতে পারে, লোভ জন্মগ্রহণ করলো, সেই গ্রিডটার জন্য আপনি প্রফিট না বুক করেছেন, প্রফিট বুক করেনি, আলটিমেটলি গিয়ে আপনার লস হয়ে গেল। আর একটা কি হতে পারে? এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট কখন হয়? যখন আপনার মনের মধ্যে খুব উত্তেজনা তৈরি হয় যে আপনার সেটআপে আসছে, কনফার্মেশন দিল না, ব্যাস এক্সাইটমেন্ট যে এখান থেকে উঠবেই। তো আপনি কি করলেন? আপনি হিউজ অ্যামাউন্টে টাকা লাগিয়ে দিলেন এবং বড় কোয়ান্টিটি কিনে নিলেন। এতে কি হলো? এটাকে বলা হয় ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং করলেন, এতে আপনার লস হয়ে গেল। এরপরে আসছে ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশনটা কখন হয়? যখন আপনি পরপর 2-3টে লস করে নিলেন, তারপরে আপনি ফ্রাস্ট্রেশন হয়ে গিয়ে আপনি ওভার ট্রেডিং করতে পারেন, আপনি রিভেন্স ট্রেডিং করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? মার্কেট থেকে বেরিয়ে চলে যেতে পারেন। এই সমস্তগুলো কিন্তু আমাদের ট্রেডিং আওয়ার্সে, ইন্টারডে ট্রেডিং আওয়ার্সের মধ্যে কিন্তু আমাদের মনের মধ্যে আসছে। এইগুলোকে কি প্রথমে কি করতে হবে? রিকগনাইজ করতে হবে, আপনাকে সেলফ অ্যানালাইজ করতে হবে যে আমার মধ্যে কি এইটা আসছে, ফিয়ার আসছে, ভয় আসছে। আগে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, সেলফ অ্যানালাইসিস, নিজেকে জানতে হবে। আমি প্রথমে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে মার্কেটকে জানতে হবে এবং নিজেকে জানতে হবে, তবেই কিন্তু মার্কেট থেকে আপনি ভালো রকম প্রফিট বার করতে পারবেন। নিজেকে আগে জানতে হবে যে সত্যি কি আমার মধ্যে এই ইমোশন গুলো ট্রিগার হচ্ছে। এই 4টে যেগুলো আমি আপনাকে বললাম, যদি হয় সঙ্গে সঙ্গে অ্যাওয়ার হয়ে যেতে হবে, মানে সতর্ক হয়ে যেতে হবে, সজাগ থাকতে হবে প্রতিনিয়ত ইন্টারডে ট্রেডারদের মধ্যে, যে তারা যেন এই 4টে জিনিস আপনার মনের মধ্যে যদি আসে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যাও এবং তার উপরে কাজ করতে হবে। এবং আমরা এর উপরে কিভাবে ম্যানেজ করবো এগুলোকে, সেটা যদি আমরা দেখি, প্রথমেই হচ্ছে মাইন্ডফুলনেস থাকতে হবে। মানে আপনাকে ভালো থাকতে হবে, খুশিতে থাকতে হবে, মন যেন সবসময় তাজা থাকে, মনের মধ্যে যেন কোনো চাপা টেনশন না থাকে। আপনার সংসারে ঝগড়া শান্তি হচ্ছে, পারিবারিক কলহ আছে, আপনার রিলেশনশিপে খারাপ আছে, আপনি মেন্টালি ডিস্ট্রেস আছে, মেন্টালি স্ট্রেসে আছে, আপনি ইন্টারডে করতে আসছেন, কিন্তু হবে না। কারণ আপনার মন ভালো নেই, আপনার মাইন্ডটা ভালো নেই, মানে হ্যাপিনেস নেই আপনার মধ্যে।
আপনি সুখে নেই, আপনি দুঃখে আছেন, আপনি ইন্টারডে ট্রেড করতে আসছেন, আপনার কিন্তু ওইগুলো কিন্তু আপনার ইমোশনকে ট্রিগার করবে, এই চারটে জিনিসকে কিন্তু নিয়ে আসবে, তখনই কিন্তু আপনি লসে রান করবেন। সেই জন্য মাইন্ডফুলনেস থাকতে হবে। মাইন্ডফুলনেস থাকবেন কি করে? তার জন্য চাই মেডিটেশন। আপনাকে প্রতিদিন সকালবেলা উঠে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, আপনাকে প্রাণায়াম করতে হবে, আপনাকে সৎসঙ্গে থাকতে হবে, মানে আধ্যাত্মিক জগতের সঙ্গে কিছুক্ষণ আপনাকে সময় দিতে হবে সকালবেলা, যাতে আপনার মন খুব শান্ত থাকে। যদি আপনার মন খুব শান্ত থাকে তাহলে কিন্তু ইন্টারডে ট্রেডিং এর এই যে স্ট্রেসটাকে আপনি নিতে পারবেন। এই যে ইমোশনগুলো যখন আপনার মধ্যে ক্রিয়েট হবে, আপনার মধ্যে যখন ট্রিগার করতে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি সজাগ থাকবেন এবং সেগুলোকে আসতেই দেবেন না আপনার মনের মধ্যে, যে এটা না, ভয় হচ্ছে কেন? ভয় তো হবার কথা নয়, আমি তো আমার সিস্টেম অনুযায়ী, আমার প্ল্যান অনুযায়ী আমার ট্রেড আসছে, আমি ট্রেডে এন্ট্রি নেবো, ভয় তো করার কোনো কারণ নেই। যখনই আসবে তখন সঙ্গে সঙ্গে এইগুলোকে অ্যালার্ট করবে, তখনই অ্যালার্ট করবে যখন আপনার মনটা খুব শান্ত থাকবে, মনটা যখন খুব ধীর থাকবে, কাম থাকবে, তখনই কিন্তু থাকবে, তখনই কিন্তু ইমোশন ট্রিগার গুলো হবে না। তো সেটার জন্য কিন্তু আপনাকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, প্রাণায়াম করতে হবে, নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং আধ্যাত্মিকতার সঙ্গে খানিকক্ষণ সময় সারাদিন যুক্ত থাকতে হবে। সারাদিনে যে কোনো একটা সময়, বা বিশেষ করে সকালের দিকে আপনি যদি একটু ভজন শোনেন বা একটু আধ্যাত্মিক জগতের সঙ্গে যদি একটু জুড়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মন সবসময় শান্ত থাকবে। আর যেটা আপনি টেকনিক্যালি করতে পারেন, সেটা হচ্ছে জার্নাল মেনটেন করা। যে ধরুন আপনি ট্রেডে এন্ট্রি নিলেন, ট্রেডে কখন এন্ট্রি নিলেন, কখন মানে এক্সিস্ট করলেন, কি প্ল্যানে এন্ট্রি নিলেন, কোন স্টকে নিলেন, কোন সময় নিলেন, কি জিনিস নেবার সময় আপনার কি ইমোশন ট্রিগার হলো, আর যখন আমি এক্সিস্ট করলেন তখন আপনার কি ইমোশন ট্রিগার হচ্ছে, এই সমস্তটা কিভাবে হচ্ছে সেগুলো যদি আপনি একটা জার্নাল করেন, সেখানে যদি লিখে রাখেন এক্সেল শিটে, যেগুলো প্রতিদিন করতে হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। যারা ইন্টারডে ট্রেডার, দিনের শেষে আপনি দিনে যদি 2টো ট্রেড নেন বা 3টে ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার যা যা ট্রেডিং নিচ্ছেন সেই ট্রেডগুলোকে কিন্তু আপনাকে নোট ডাউন করতে হবে এবং লিখে রাখতে হবে। তো এইটাকে করতে হবে, এবং তার উপরে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনি ওই ট্রেডটা নেবার সময় আমার কি ইমোশন হয়েছিল, এবং এটাকে আপনাকে বারে বারে দেখতে হবে। দেখলে কিন্তু আপনার ইমোশনটা বা আপনার যে প্ল্যানিং এর প্রতি বা আপনার যে স্ট্র্যাটেজির প্রতি আপনার কনফিডেন্স বাড়বে এবং এই ইমোশন ট্রিগার গুলো কম হবে। যে কিভাবে আমরা ভোলাটাইল মার্কেট কন্ডিশনে শান্ত থাকবো? কারণ দেখুন, ভোলাটাইল মার্কেটে যখন হয়, মার্কেট যখন খুব উপর নিচে হয়, রাইট, সেই সময় কিন্তু আপনাদের এই ইমোশন গুলো আরো বেশি ট্রিগার হয়। বিশেষ করে ধরুন আপনার যে সমস্ত বড় বড় যে আমাদের যে ইভেন্ট গুলো হয়, ধরুন আপনার বাজেট ডে, বা ধরুন যে রেজাল্ট আউট হয়, আমাদের যে ভোটের রেজাল্ট আউট হয় 5 বছরের মধ্যে একবার, ওই সময়গুলো মার্কেট কিন্তু খুব ভোলাটাইল থাকে। ওই সময়ে আপনাকে কিন্তু, বা আরো অন্যান্য দিন যেগুলো কোনো স্টকে যখন কোনো নিউজ আসে, কোনো রিপোর্ট আসে, সেই সময় কিন্তু আপনার সেই সমস্ত স্টকগুলো কিন্তু খুব ভোলাটাইল থাকে, বা কোনো ইন্টারন্যাশনালি কোনো যদি যুদ্ধ হয় বা কোনো কিছু, যে কোনো সময় যখন খুব মার্কেট ভোলাটাইল থাকে, তখন কিন্তু আপনার লস হবার প্রবণতা থাকে, কারণ মার্কেট অলরেডি একটা জায়গাতে থাকে, রাইট। সেই সময় আপনি কি করবেন? সেই সময় করবেন যখন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যে মার্কেট খুব উপরে উঠছে, কখন খুব নিচে নামছে, এই সময়ে আপনাকে কি করতে হবে? ডিপ ব্রিথ নিতে হবে, খুব দীর্ঘ, মানে একটা ডিপ নিঃশ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে, যাতে আপনার ব্লাড প্রেশারটা যেটা হাই হচ্ছে এবং যেটার জন্য আপনার ইমোশনগুলো ট্রিগার হতে পারে, সেইগুলোকে শান্ত করতে হবে। মানে আপনার মনটাকে শান্ত করতে হবে। যত ডিপ ব্রিথ নেবেন তত আপনার মনটা শান্ত হবে, ব্লাড প্রেশারটা কমবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, যে আপনাকে প্রি ডিফাইন্ড যে ট্রেডিং প্ল্যানটা আপনার ছিল, সেইখানে কিন্তু কোনো ছেড়ছাড় করা যাবে না। মানে আপনি ভোলাটাইল মার্কেট হলো, মানে আমরা ট্রেডিং প্ল্যানে এলো না, তবু আমি ট্রেড নেবো জোর করে, এইটা যেন না হয়। আপনি আগে থেকে ঠিক করে রেখেছেন আপনার ট্রেডিং প্ল্যান কি, কোন স্ট্র্যাটেজিটা ইউজ করবেন, কোন স্টকে আপনি করবেন, কি প্ল্যানিং এ করবেন, কোন স্ট্র্যাটেজিটাই এলে আপনি করবেন, কত কোয়ান্টিটি নেবেন, কত পার্সেন্ট রিস্ক নেবেন। এই যে প্রি ডিফাইন্ড আপনার কাছে ডিফাইন্ড হয়ে আছে যে যেগুলো করবেন, সেখানে কিন্তু কোনো ছেড়ছাড় করা চলবে না। তাতে আপনি এই যে ভোলাটাইল মার্কেট কন্ডিশনকে কিন্তু আপনি শান্ত অবস্থায় কন্ট্রোল করতে পারবেন, যদি আপনি এইগুলোকে ম্যানেজ করেন। প্রথমে যদি ট্রেড নেবার পরে বা আগে যদি এরকম ভোলাটাইল মার্কেট থাকে, আপনার ভয় জন্মায় বা কোনো যখন ইমোশন ট্রিগার হয়েছে, তখন আপনি ডিপ ব্রিথ নিলেন। তারপরে যে সমস্ত প্রি ডিফাইন্ড ট্রেডিং প্ল্যান আছে তার উপর কিন্তু আপনাকে ফোকাস থাকতে হবে। ওকে, নেক্সট সেটা হচ্ছে আপনার যে লসিং ট্রেডগুলো থাকে, লস করছেন যে ট্রেডগুলোতে, সেগুলোকে কিভাবে ট্রেড করবেন। ধরুন লস ইন্টারডে ট্রেড বলুন বা শেয়ার মার্কেটের একটা প্রি ডিফাইন্ড
এটাকে মানতে হবে। যারা লসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না, আমি তাদের করে বলি তারা ভাই এসো না মার্কেটে। মার্কেটে এলে লস হবে, লসটাকে হজম করতে হবে, সহ্য করতে হবে। যে লস সহ্য করা শিখে যায় সে মার্কেটে দীর্ঘদিন টিকে থেকে দীর্ঘদিন এখান থেকে প্রফিট বার করে নিয়ে যেতে পারবে। যে লসটাকে কন্ট্রোল করতে পারে, লসটাকে ডিল করতে পারে। সবাই তো লাভে ডিল করে, লাভটা হলে আমাদের খুশি হয়, বাট লস যখনই হয় তখনই কিন্তু আমরা ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই যে কি হবে রে বাবা, এখান থেকে নেমে গেলাম, এত টাকা লস হয়ে গেল। বাট আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করে, আপনার যদি পজিশন সাইজিংটা ঠিক থাকে, ইন্টারডের ক্ষেত্রে বলছি, ইন্টারনেটের সঙ্গে আপনি সমস্ত জায়গাতে যদি এটাকে অ্যাপ্লাই করেন, আপনি সমস্ত ট্রেডিং স্টাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্রপার থাকে, যে আপনার রিস্ক, আপনি 1% বেশি রিস্ক নেবেন না। থাম রুল ট্রেডিং এর, যে আপনার যে টোটাল ক্যাপিটাল আছে তার 1% বেশি আমি রিস্ক নেব না। যদি আমার লস হয় তো 1% হবে, মানে আমার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, সেখান থেকে যদি আমার 1% মানে 1000 টাকা, যদি 1000 টাকা আমার লস হয়, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। যে অ্যামাউন্টটা আপনার লস হবে সেই অ্যামাউন্টটা আপনার কাছ থেকে যদি চলে যায়, তাতে যদি আপনার শান্তি হয় বা রাত্রে যদি শান্তিপূর্ণভাবে ঘুম হয়, তাহলে আপনি ঠিকঠাক আছেন। ওভারঅল দেখা গেছে 1% রিস্ক মানে ঠিকঠাকই থাকবে। ইন জেনারেল আপনি 1% বেশি রিস্ক নেবেন না, এটা হচ্ছে আপনার থাম রুল। ইন্টারডে বলুন, সুইং বলুন, যা খুশি বলুন, 1% বেশি আপনি রিস্ক নেবেন না। এরপরে আসছে পজিশন সাইজিং, যেটা আমি অলরেডি রিস্ক ম্যানেজমেন্ট মানে ভিডিওতে আমি শিখিয়েছিলাম যে আপনি কি করে পজিশন সাইজ করবেন, যে আপনার রিস্ক অনুযায়ী। যে ধরুন আপনি 1000 টাকার রিস্ক নিচ্ছেন, সেই অনুযায়ী আপনার কত কোয়ান্টিটি কিনবেন, সেই কোয়ান্টিটিটা যেটা আসবে সেই কোয়ান্টিটিটাই আপনি নেবেন ক্যালকুলেশন অনুযায়ী। ওর বেশি কোয়ান্টিটি নেবেন না, কারণ ওর বেশি কোয়ান্টিটি নেওয়া মানেই আপনার স্টপ লস যদি হিট হয় আপনার বেশি অ্যামাউন্ট লস হবে। অতএব আপনি প্রথমে ঠিক করে নিন যে আমি কত পার্সেন্ট রিস্ক নেবো, কত টাকা ম্যাক্সিমাম আমি লস করতে পারি, আর সেই অনুযায়ী আমি আমার পজিশনকে সাইজ করব। তবেই কিন্তু আপনি একটা লাভের মুখ দেখতে পারেন এবং লসটাকে কন্ট্রোল করতে পারবেন। বেশি লস দেখুন, লস হবে, কিন্তু আপনার ম্যাক্সিমাম মানে খুব বেশি লস যাতে না হয়, অল্প অল্প লস হোক, 1% লস হোক, তাতে কিচ্ছু এসে যায় না। আপনি পরবর্তী ক্ষেত্রে যখন প্রফিট করবেন তখন ওভারঅল আপনি লাভেই থাকবেন। কিন্তু যদি এক টাইম যদি একটা বড় লস হয়ে যায়, হিউজ লস হয়ে যায়, তখন কিন্তু আপনি সেটাকে রিকভার করতে পারবেন না এবং আপনি আরো ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাবেন। তো আগে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে আপনাকে পজিশন সাইজিং করতে হবে যে আমি কত কোয়ান্টিটি আমি বাই করব। এর ভিডিও অলরেডি আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। রাইট, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ডিসিপ্লিনকে কিভাবে মেনটেন করব। এটা আমরা বলি ডিসিপ্লিন হও, ডিসিপ্লিন হবে, প্রত্যেকটা ভিডিও শেষে বলি ডিসিপ্লিন হতে হবে, ডিসিপ্লিনকে মেনটেন করতে হবে। বাট করবোটা কি করে, সেটা হচ্ছে তার 3টে বেসিক স্টেপ আছে। সেটা হচ্ছে ফলোইং ট্রেডিং রুলস, যে আপনি যে সিস্টেমে ট্রেড নিচ্ছেন, যে প্ল্যানিং এ আপনি ট্রেড নিচ্ছেন, যে মেথডে নিচ্ছেন, যে রুলস বলা আছে প্রত্যেকটা ঠিক হলে তবে আমি ট্রেডে এন্ট্রি নেব, আদারওয়াইজ আমি ট্রেডে এন্ট্রি নেব না। এবার ইন্টারডের ক্ষেত্রে কি বলুন তো, লোয়ার টাইম ফ্রেম আমার কাছে লট অফ অপরচুনিটি আছে, আপনি দেখতে পেলে এখানে বাই করি, ওখানে বাই করি, সেই বাই করি, কিন্তু আপনার ট্রেডিং রুলসেই এলো না। আপনি একসঙ্গে 10টা ট্রেডিং স্টাইলে বা 10টা ট্রেডিং স্ট্র্যাটেজিতে কাজ করলে কিন্তু হবে না। আমি মানে ভিডিও দিয়েছি, শনিবার দিনে একটা ভিডিও দেওয়া আছে আমার, যে সেখানে অলরেডি বলেছি যে কিভাবে একটা কি দুটো স্ট্র্যাটেজির উপর আপনাকে কাজ করতে হবে। তো যে স্ট্র্যাটেজির উপর আপনি কাজ করছেন, সেই স্ট্র্যাটেজির রুলস গুলো আছে, সেই রুলস গুলো প্রত্যেকটা ঠিক হবে, মানে প্রত্যেকটা রাইট হবে, তারপরে আমি ট্রেডে এন্ট্রি নেব, আমি তার আগে ট্রেডে এন্ট্রি নেব না। রাইট, এইটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। ফলোইং ট্রেডিং রুলস, ট্রেডিং যে প্ল্যান আছে সেই প্ল্যানটাকে ফলো করুন, এটাই ডিসিপ্লিন। যদি না ফলো করেন তাহলে ডিসিপ্লিন মেনটেন করলেন না। এতে যদি আপনার ট্রেডিং মানে তিনি যদি ট্রেড না আসে, আমি ট্রেড করবো না, এটা হচ্ছে ডিসিপ্লিন। আমি করবো না ট্রেড, কিন্তু আমি ওর বাইরে যাবো না, এর মধ্যেই আমি থাকবো। আর একটা কি হতে পারে, অ্যাভয়েড রিভেঞ্জ ট্রেডিং। মানে ধরুন আপনি লস করেছেন, একটা ট্রেডে লস করেছেন, আপনি ডিসিপ্লিন মেনটেন করেছেন, ট্রেডিং প্ল্যান মেনটেন করেছেন, রুলস মেনটেন করেছেন, তারপরেও লস হয়েছে, লস হবে। আপনার 1% লস হয়েছে, একবার লস হলো, দুবার লস হলো, আপনার মনের মধ্যে কি হলো যে লস হয়েছে, চলো আমি আবার ট্রেড নেবো, আমি লাভ করবোই করবো। এতে কি হয়, এতে আপনার ট্রেডিং রুলসের তো ডিসিপ্লিন মেনটেন করছেনই না, প্লাস কি করছেন, আপনি রিভেঞ্জ নেবার চিন্তা করছেন। রিভেঞ্জ নিতে গেলে ট্রেডিং করা যাবে না, কারণ আপনার থেকে মার্কেটের থেকে আপনি বড় নন, মার্কেট হচ্ছে বিগ বস, তাকে সম্মান জানাতে হবে। যদি আপনার লস হয়, লসটাকে নিয়ে হজম করে নিয়ে বেরিয়ে আসতে হবে। তিনি যদি দুটো ট্রেড নেন,
পরপর যদি দুটো লস হয়, আমি দু হাত জড়ো করে বলছি যারা ইন্টারডে ট্রেড করছে তারা কিন্তু রিভেঞ্জ ট্রেড করবেন না যে আজকে আমাকে লাভ করতেই হবে। ভাই ট্রেড করবো না সেদিনকে, সমস্ত দরজা বন্ধ করে দিন, ল্যাপটপ বন্ধ করে দিন, স্ক্রিন বন্ধ করে দিন, অন্য কাজে মন দিয়ে দিন, কিন্তু ট্রেডিং করবেন না। কারণ আপনার মনের মধ্যে আসবে যে আমি একটা ট্রেড নিই, আরো লস করবেন, আবার একটা ট্রেড নিই, লস করবেন, লস করতে করতে দেখবেন আপনার হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল ওখান থেকে লস হয়ে গেছে। এটাকে কিন্তু করা যাবে না। অ্যাভয়েড রিভেঞ্জ ট্রেডিং কে কিন্তু করলে হবে না। এটা কি হচ্ছে, ডিসিপ্লিনকে কিন্তু আপনি মেনটেন করছেন না। কারণ আপনি যখনই রিভেঞ্জ ট্রেড করতে যাবেন তখন আপনার সিস্টেম বা যে ট্রেডিং রুলস আছে সেই রুলসকে মেনটেন করবেন না, 100% করবেন না। কারণ সেখানেই আপনি কিন্তু ডিসিপ্লিনকে ভঙ্গ করলেন, রাইট। এরপরে আসছে যে একজনকে ফলো করুন, যে কোনো মেন্টরকে ফলো করুন। ধরুন আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করছেন, আজকে আমি এই স্ট্র্যাটেজি ইউজ করলাম, আজকে আমি এই মেন্টরকে ইউজ করলাম, মানে দেখে ট্রেড করলাম, কালকে ওকে দেখে ট্রেড করছি, পরশুদিনকে ওকে দেখে ট্রেড করছি, এটা ভাই করা যাবে না। আপনি যাকে ফলো করছেন তাকেই ফলো করুন, তার সঙ্গে ডিসকাস করুন, কমিউনিকেশন তৈরি করুন যে ভাই আমি এটা নিয়েছি, আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে। সে আপনাকে সলিউশন দেবে যে কি করা উচিত। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমার এরকম তৈরি হচ্ছে, আমি এরকম ট্রেডিং নিতে যাচ্ছি, আমি এইগুলো মেনটেন করতে পারছি না, ডিসিপ্লিন মেনটেন করতে পারছি না, ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না, রিস্ক ম্যানেজমেন্ট করতে পারছি না, আমি কি করব, এরকম যদি হয় তো যাকে ফলো করছেন তার সঙ্গে ডিসকাস করুন। কারণ তার সিস্টেমে যাচ্ছেন, তার মতন করে চিন্তা ভাবনা করছেন, মার্কেটকে তার দৃষ্টিভঙ্গিতে আপনি মার্কেটকে দেখার চিন্তা ভাবনা করছেন, তার সঙ্গে ফলো করুন। কারণ মেন্টরকে চেঞ্জ করবেন না। যদি প্রয়োজন হয় যে একই মেন্টরকে ভালো লাগছে তো একে ফলো করুন, যদি ওকে ভালো লাগে ওকে ফলো করুন, যদি আমাকে ভালো লাগে আমাকে ফলো করুন, যদি না মনে হয় যে না আমাকে ভালো লাগছে না তো অন্য কাউকে ফলো করুন, কোনো অসুবিধা নেই। বাট ফলো যাকে করবেন একজনকেই করুন, রাইট। এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে যদি আপনি ইন্টারডে থেকে প্রতিদিন প্রফিট বার করতে পারেন। শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে আমি প্রতিদিন বলি, প্রত্যেকটা ভিডিও শেষে, ম্যাক্সিমাম ভিডিও শেষে আমি এই কথাটা বলি, শৃঙ্খলা, ডিসিপ্লিন। যেটা আমি বললাম যে ডিসিপ্লিন কিভাবে মেনটেন করতে হয়, ধৈর্য তো ধরতেই হবে। ধৈর্য আর ডিসিপ্লিন ছাড়া মার্কেট থেকে আপনি প্রফিট বার করতে পারবেন না। লং টার্মের জন্য আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না, প্রো লেভেল ট্রেডার হতে পারবেন না যতক্ষণ না এই দুটো জিনিস নিজের মধ্যে আসছে, যতক্ষণ না আপনি নিজেকে সময় দিচ্ছেন, ধ্যান করছেন, নিজের প্রতি কাজ করছেন, নিজের মনের উপর, মাইন্ড সাইকোলজির উপর কাজ করছেন, ট্রেডিং সাইকোলজির উপর যতক্ষণ না কাজ করছেন, শেয়ার মার্কেট থেকে টাকা বেশি উপার্জন করতে পারবেন না। এটা ট্রুথ, এটা সত্যি কথা। চিৎকার করে করে প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি, ডিসিপ্লিনকে মেনটেন করুন, পেশেন্স, ধৈর্য ধরে রাখুন, না হলে কিন্তু টাকা উপার্জন করা এখান থেকে খুব টাফ, রাইট। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই সমস্ত জিনিসগুলো শেখে, প্রপার ওয়েতে শিখুক। আগে শিখুন তারপরে ট্রেড করুন, একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।